কিন্তু সে সাংবাদিক হোক, সে সাধারণ মানুষ হোক, সে তীর্থযাত্রী হোক, সে কোনো কর্মচারী হোক, সে কোনো অফিসার হোক, সে কোনো পুলিশ হোক, কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে মারা যান তাহলে তার পরিবার ৫ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে পাবে। কারণ আমরা ইন্স্যুরেন্স ৫ লক্ষ টাকা সবার জন্য করে রেখে দিয়েছি ৯ থেকে ১৭ পর্যন্ত। যেহেতু গঙ্গাসাগর মেলাটা একটি কি বলবো ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষকে কষ্ট করে ওই একজন একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কি কষ্ট হয়, আর যারা দায়িত্বে থাকে তাদের সে মুখে বলা যাবে না। 6 মাস ধরে কাজ করতে হয় এর জন্য। তার মধ্যে বাইরে থেকে অনেকে আসে, তাদের থাকার ঘর, তাদের আমরা ওয়াশরুম বলি যেটা বলা হয়, শৌচালয়, তাদের পানীয় জলের ব্যবস্থা, অনেকে তো খাবার ব্যবস্থা সবকিছুই করা হয় এবং টোটালটাই রাজ্য সরকারের টাকায় হয়। বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে আপনারা বেঁচে আছেন, জলের সাথে লড়াই করে। কখনো সুনামি, কখনো টর্নেডো, কখনো আমফান, এ তো আছে। তার মধ্যে দিয়েও দীর্ঘদিন ধরে বঙ্কিম দাই বলুন, পাথর প্রতিমা সমীর দাই বলুন, বাপি বলুন, প্রতিমাই বলুন, সৌকতি বলুন, মন্টু পাখিরাই বলুন, যোগরঞ্জনী বলুন, সবাই প্রশাসনের থেকে সবাই বারবার অনেকবার অনুরোধ করেছে। আমরাও অনেকবার অনুরোধ করেছি দিল্লিতে যে আমাদের এখানে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষের দুঃখের অবসান ঘটে। কারণ গঙ্গাসাগর মেলাটা কেন্দ্র করে 1 কোটির বেশি লোক আছে এবং তাদের পরপার করতে জলের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়। যাই হোক, যখন হয়নি, যখন দেয়নি, তখন ভিক্ষেপ চাওয়ার লোক আমরা নই। আজকে আপনারা দেখেছেন LNT কে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, PWD দায়িত্ব দিয়েছে, টেন্ডারের মধ্যে দিয়ে এবং 1700 কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর সেতু তৈরি করার দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আজকে শিলান্যাস হয়ে গেছে। ওদের করতে যা সময় লাগবে, একটা বড় সেতু তৈরি করতে টাইম লাগে। এর আগেও আমরা বকখালি থেকে শুরু করে আরো অনেক জায়গা থেকে অনেক সেতু করে দিয়েছি, কিন্তু গঙ্গাসাগর সেতুটা স্পেশাল টাস্ক লাগবে, খুব হার্ড ওয়ার্কিং জব, এবং সেই জন্যই যারা দায়িত্ব পেয়েছে তারা খুব ইম্পর্টেন্ট, তারা এসব কাজ করে অভ্যস্ত। সুতরাং আমি মনে করি তারা সঠিক সময় তাড়াহুড়ো করতে যাবে না, কিন্তু একটু ম্যান পাওয়ার বেশি লাগিয়ে এই সেতুটা হয়ে গেলে আমি মানসিকভাবে নিশ্চিন্ত হব। এই জল পেরোনোর যে চিন্তাটা প্রতি বছর থাকে, যতক্ষণ পর্যন্ত সব মানুষ ফিরে না যায়, সেই চিন্তাটা থেকে দুশ্চিন্তা মুক্ত হব। কাজে কাজটা আজকে শুরু করা হলো, এটার জন্য আমি সাগরের মানুষকে, বাংলার মানুষকে এবং সমস্ত তীর্থযাত্রীদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাই। মহারাজ বলছিলেন কেন্দ্রীয় সরকারকে বলতে জাতীয় মেলা ঘোষণার কথা, শুনুন আমি বারবার বলতে পারি না, আমরা অনেকবার বলেছি, যখন কান দেয়নি 1 পয়সাও দেয়, এখানে কুম্ভ মেলায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে, গঙ্গাসাগরে 1 পয়সাও দেয়। যারা দেয় না তাদের কাছে আমি ভিক্ষে চাই না। এমনিতেই গঙ্গাসাগর মেলা জনতার আদালতে, জনমনে, গণজনে, এটা আন্তর্জাতিক বিশ্ব মেলা, এটা লিখতেই পারে। এটা জনগণের রায় বলছে, গণ আদালত বলছে। এর থেকে বড় আদালতের কোন স্ট্যাম্প প্যাড আমাদের দরকার নেই। This is fair enough.
আমার খারাপ লাগছে শুনি যে ভারত সেবাশ্রমের সঙ্গে মহারাজের নাম কেটে দিয়েছে। তার মানে বুঝতে পারছে নাম কাটতে কাটতে কোথায় চলে গেছে। একদিন সবার নাম কাটতে কাটতে নিজেদের নামও কেটে দেবে, আর না কেটে দিলে মানুষই কেটে দেবে। যে অবস্থা, যেভাবে মানুষকে অসহায়, মানুষের উপর নিপীড়ন চলছে, আমি সরি। আমি ভারত সংঘকে আজকে না, দিলীপ মহারাজকে দীর্ঘদিন ধরেছিল। আমি যখন দক্ষিণ কলকাতার সাংসদ ছিলাম, যখনই আমি দেখেছি কোনো বন্যার মতো অবস্থা হয়েছে বা জলে রাস্তায় এক কোমর জল, রাস্তায় রামকৃষ্ণ মিশন পড়ায় ভালো, কিন্তু সেবার কাজটা ভারত সেবাশ্রম করে ভালো। আমি দেখেছি ওরা রিক্সার মধ্যে বড় বড় গামলা নিয়ে খিচুড়ি তরকারি তৈরি করে লোককে দিত, এবং তখন থেকেই ওদের সাথে একটা সংযোগ আমার তৈরি হয়। এবং দিলীপ মহারাজ নিজে অসুস্থ আছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসেন, আমি তাকেও আমার প্রণাম জানাই। এবং যেটা দিয়ে শুরু করলেন মহারাজ, ভেতরে যখন মন্ত্র করছিলেন, একটা লাইন আমার মনে রেখেছে, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তি যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি গুরুদেবকে প্রণাম জানিয়ে, পরমানন্দজিকে, আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, আপনারা আমাকে যে মুড়িটা দেন, এটা আমাকে কামার প্রভু রামকৃষ্ণ মিশনে দেয়। ভাজা মুড়ি ঘরে, আমি অন্য কিছু না নিলেও ভাজা মুড়িটা আমি নিই। তার কারণ হচ্ছে মুড়িটা আমি বরাবরই খেতে ভালোবাসি, যদি এখন একটু কমিয়েছি, কিন্তু তার সত্ত্বেও খাই। আর আমার সাথে লতা এসছে, ওইদিকে লুকিয়ে দাঁড়িয়েছে, এটা অভিষেকের মা। তো ও তো রেগুলার মুড়ি খাচ্ছিল, আমি বলেছি মুড়ি খাওয়াটা একটু কমা, কিন্তু শোনে না। আসলে সব দেশের লোকেরা একটু মুড়ি টুড়ি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি পুজো পার্বণটা ওকে নিয়ে যাই, কারণ আমার একটা নিয়ম আছে। পুজোর দিনে না, পুজোটা আমি ঘরের বউকে সাথে রাখি, কারণ আমাকে এখানে পুজো দিতে হয়, কপিল মুনির আশ্রমে পুজো দিতে হয়। পুজোটাতে আমি ঘরের একটা বউকে সাথে রাখি, এটা আমি পরম্পরা আমাদের, অন্য কিছু না, এরা শিখে থাকুক। সেই জন্যই আমি সকল মা বোনেদের আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সংবাদ মাধ্যমকে অনেক অভিনন্দন জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠরা অনেকে ওখানে বসে আছেন অনেকক্ষণ ধরে, তাদের আর বেশিক্ষণ বসিয়ে রাখা উচিত নয় বলে আমি মনে করি। সুতরাং আমি এইটুকু বলে, আপনার যে ভালোবাসা, যে সৌহার্দ্য, যে শুভকামনা জানালেন, এটা যেন বাংলার মানুষের উপর বর্ষিত হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।